হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর আমার বই পার্ট 2 এর পেজ নাম্বার 146 থেকে। আমরা 145 পর্যন্ত আগের দিন দেখে নিয়েছিলাম। আজকে আমরা দেখব 146 থেকে তার পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো। তো আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, নেটের খুব সমস্যা চলছে। দেখা যাক আজকে কতটা ক্লাস করতে পারি। তো শুধু আমরা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আমার সঙ্গে লাইভ ক্লাস করছে, তাদেরকে নিয়ে আমরা ক্লাসটা শুরু করব। তো দেখে নেবো আমার সঙ্গে কে কে আছে। ও আর একটা কথা, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, কারণ তোমাদের জন্য প্রতিটা পেজের পড়া শুধুমাত্র এই চ্যানেলেই করানো হয়। এবং পড়ার শেষে আমরা কিন্তু প্রায় 50 সেট, 40 থেকে 50 সেট কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করিয়ে দিই। তো যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও আর দেখো কেমন করে তোমাদের ভাই বন্ধুরা বিভিন্ন প্রান্ত থেকে আমার সঙ্গে ক্লাস করে। তো কে কে আছে আমার সঙ্গে আগে দেখে নেব। আমার সঙ্গে ঐত্রীনাথ আছে, সপ্তর্ষি আছে, শ্রীকান্ত আছে, ঐত্রী দাস আছে, ঐশী ভট্টাচার্য আছে। তো আমি প্রথমে ঐত্রীনাথকে নেবো। হ্যাঁ ঐত্রীনাথ, শুনতে পাচ্ছ আমার কথা? ঐত্রী, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তোমাদের ওদিকে ঝড় হয়েছে? না, আমাদের এদিকে প্রচন্ড ঝড়, বিদ্যুৎ আমাদের চলছে। আমাদের এখানে প্রচন্ড গরম। গরম? আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি তোমাদের দিকে। তাহলে আমরা আজকে কত পেজ থেকে পড়বো? 146 পেজ থেকে। দেখো 146 নম্বর পেজটায় সি। সি মানে কি গো? সি সি মানে দেখা, রিড মানে কি? রিড মানে পড়া, কাউন্ট মানে কি? গোনা। গোনা। তাহলে দেখো, পড়ো এবং গোনো। তাহলে আজকে পড়াটায় আমরা কি দেখবো? এই পাতাটায় আমরা দেখবো কি আছে, কি হচ্ছে না হচ্ছে, পড়বো এবং শেষে আমরা গুনবো। তো দেখো, দিস ইজ এ পেন। কি লেখা আছে এখানে? দিস ইজ এ পেন। এই দিস বানানটা দেখো, THISES, THIS, দিস। দিস মানে কি গো? দিস মানে এই। এই, দিস মানে এই। এই হয় একটি পেন। দেখতে পাচ্ছ এখানে একটা পেন? হ্যাঁ। তাহলে এই হয় একটি পেন। যদি বলি এই হয় একটি বুক, বুক তাহলে দিস ইজ ইজ এ বুক, দিস ইজ এ বুক। বুক। এই এ হয় একটি চাঁদ, চার। দিস ইজ এ মুন। দিস হয় ইজ না, চাঁদের ক্ষেত্রে কি হয় বলতো, অনেক দূরে আছে তো সেই জন্য দ্যাট হয়। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে কাছে যদি একটা জিনিস থাকে, কাছে দূরে, একটি জিনিস যদি থাকে তাহলে কি বসবে? দিস বসবে। কি বসবে? দিস। আর কাছে যদি অনেক জিনিস থাকে তাহলে দিজ। দিস। কাছে অনেকগুলো জিনিস, তাহলে বসবে THESE, দিজ। কি বললাম? THESE। কখন বসে না? কাছে যখন অনেকগুলো জিনিস থাকে। এই দেখো, এই দেখতে পাচ্ছ? দেখো এইখানে দুটো পেন আছে, তাহলে দিজ আর টু পেন্স। দেখো কি কি পাল্টেছে। এই দিসের বদলে এই দিস হয়েছে, দিজ বানান এটা হয়েছে, আর হয়ে গেছে। একের বেশি থাকলে এখানে আর হয়। এখানে দুই আছে তাই দুই হয়েছে। পেনের পরে একটা এস যোগ হয়েছে। কি হয়েছে এখানে? এস। তাহলে দিজ আর টু পেন্স। তাহলে যদি আমি বলি দুটো জামা আছে তাহলে কি হবে? দিস আর টু ফ্রক। কি হবে? দিস আর টু আর টু ফ্রগ। ফ্রক। তাহলে দেখো একটা লায়ন আছে, দিস ইজ এ লায়ন। অনেকগুলো লায়ন, তিনটে লায়ন আছে, দিস আর থ্রি লায়ন্স। তাহলে এখানে এসটা যোগ হচ্ছে আর এই দিস বানানটা পাল্টাচ্ছে। আর আর হয়, একের বেশি থাকলে আর হবে। ঠিক আছে? হ্যাঁ। তারপর দেখো তো, দিস ইজ এ কি? একটা চাবি, তাহলে দিস। আর দিস এখানে ইজ অনেকগুলো চাবি, তাহলে দিজ। দিজ আর ফোর কিজ। তাহলে এখানে দেখো তো একটা বেড়াল, দিস ইজ এ ক্যাট। অনেকগুলো বেড়াল, তাহলে দিজ আর ফাইভ ক্যাটস।
তাহলে এখানে কি দেখো তো এটা ঠিক আছে কিনা? these are two bats, তেমনি আপেল these are three apples, তেমনি এখানে দেখো তো these are four dolls, these are five hens. Let's work. এবার দেখো তো এখানে, আচ্ছা এবার দেখো তো এই অ্যাক্টিভিটিটা পাচ্ছ কিনা? কই ওটা দিয়েছে কিনা? এই দেখো এখানে কটা আছে দেখো তো। এখানে 1 2 3 তিনটে কি ওটা? বল। বল বলের পরে এস যোগ হবে, একের বেশি আছে তাই। এটা কি বলতো? দুটো মেয়ে, these are two these are two girls. girls. এখানে দেখো তো কটা টুপি আছে? চারটে these are four hats. these are four hat. এটার পরে hats। এখানে কি আছে বলো তো? এখানে these are five cups. cups, 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 cups. These are five cups. হ্যাঁ, এবার দেখো তো এটা কটা ডাক আছে? কোন দিকটা? এই দিকটা না এই দিকটা বসবে? এই দিকটা। কোনটা বলবে? বানান বলো। স্যার এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। THIS দিস। নেটওয়ার্কের সমস্যা হবে, আজ প্রচন্ড ঝড় হয়েছে। এখানে দেখো তো কি হবে? এখানে হবে THESE দিজ। এখানে দয় হস্যই দন্তের স দিস, আর দয় হস্যই বর্গীর জ। এটা কি হবে? দয় হস্যই বর্গীর জ দিজ। আর এটা আর এখানে একটা ফ্যান আছে, তাহলে এইটা বসবে ফ্যান। এ ফ্যান। আর এখানে THESE দিস আর three fans, THREE fans। এখানে কি আছে? এখানে একটা ব্যাঙ আছে, তাহলে দিস ইজ এ ফ্রগ। আর এখানে আর এখানে চারটে ব্যাঙ আছে, দিস আর ফোর ফ্রগস। গুড, ঠিক আছে ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, ঠিক আছে? ওকে স্যার। ওকে। হ্যাঁ সপ্তর্ষি বলো। সপ্তর্ষি, এই দিস বোঝা, এই দিসটা কোথায় বসে? THIS দিস। এই দিসটা কাছে একটা জিনিস থাকলে। কাছে একটা জিনিস থাকলে। আর এই দিজটা কাছে অনেকগুলো জিনিস থাকলে। কাছে অনেক জিনিস থাকলে, ঠিক বলেছো। তাহলে এগুলো পারবে তো পরীক্ষায় পড়লে? চলো একটু অঙ্ক দেখি। ইংরেজিটা দেখলাম, এবার অঙ্কগুলো দেখি একটু। বুদ্ধির পরীক্ষা গল্পটাও পড়বো আমরা, আগে অঙ্কটা দেখে নিই। এখানে দেখো তো এই চড়া, এইটা কি? টুনটুনি পাখি। টুনটুনি পাখি একবারে 4 ঘর লাফায়। 4 ঘর লাফায় করে 4 ঘর লাফায়। তাহলে দুবারে কত লাফাবে? 8। তিনবারে কত? 12। 4 বারে কত? 16। 5 বারে 20। কি করে হলো? আমরা কি করে করছি? আমরা এখানে 4-এর টেবিল করছি। কি করছি? 4-এর নামতা। তাহলে একবারে যদি 4 1 4, তাহলে টুনটুনি যদি 1 লাফ দেয় তাহলে 4-এর ঘরে পড়বে। টুনটুনি যদি 2 লাফ দেয় তাহলে 8-এর ঘরে পড়বে। টুনটুনি যদি 3 লাফ দেয় কতর ঘরে পড়বে? 12 ঘরে। তাহলে বুঝতে পারছো তো, এটা হচ্ছে নামতা। তাহলে 1 লাফে যায় 4 ঘর, 2 লাফে যায় 4 যুক্ত 4 মানে 8 ঘর, 3 লাফে যায় 12 ঘর, 4 লাফে যায় 16 ঘর, 5 লাফে যায় 16 প্লাস 4 20 ঘর। এবার আমরা যদি এটাকে 6 লাফে দিই তাহলে কত হবে? 24 ঘর। 7 লাফে
24 যুক্ত 4 তাহলে কত হবে? 28। 4 7 28, 28 4 8 32, 28 প্লাস 8 4, তাহলে 32। আর 9 লাফে 32 প্লাস 4 32 4 36। 30 10 লাফে 36 আর 4 কত হয়? 40। তাহলে আমরা এটা যদি নামতা করি, 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। এবার 4-এর ঘরের নাম বা নামতাটা এখানে দেখো দেওয়া আছে। এবার আমাদেরকে রং করতে হবে কোন কোন ঘরে টুনটুনি লাফিয়ে পড়বে। এখানে তারপরে 12-র ঘরে লাফাবে, তাই না বলো? তারপরে কত ঘরে থাকবে? 4 কত? তারপর 16 তারপরে 16 তারপরে 20 তারপরে 24 বাহ। তারপরে 28 তারপরে 32 তোমাদের দিকে বৃষ্টি হয়েছে? হ্যাঁ স্যার প্রচন্ড মেঘ ডেকেছে আমাদের দিকে। মালদাতে তো 11 জন মারা গেছে বিদ্যুৎ চমকে, বিদ্যুৎ পড়ে। এখানে 4 যদি তারপরে কত ঘরে লাফাবে? 36-এর ঘরে, তারপরে 40-এর ঘরে লাফাবে। স্যার বলো। এইগুলো সব ডেট দিয়ে বোঝালে এইগুলো লিপিয়ার হচ্ছে লিপিয়ারের বছর হুম, এগুলো লিপিয়ারের বছর হচ্ছে। 4 বছর পর পর লিপিয়ার হয়। ঠিক ধরেছো, বাহ, ভেরি গুড। লিপিয়ারের লিপিয়ার গল্প। আচ্ছা, এখানে পড়ো তো, এটা দেখো তো, এই বুড়োটা কি করেছে দেখো তো। এক ধামা মিষ্টি রেখেছে না? না এগুলো তো কয়েন কয়েন, আচ্ছা। টাকা আছে বুড়োটার কাছে, অনেক টাকা বুড়োটার তো। আর এখানে এই 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 ছোট ভাইটার, দাদাটার ছোট দাদাটার হাতে কি আছে? মোমবাতি মোমবাতি। কি করে? পুরো ঘরটা আলোকিত করে দেয় হ্যাঁ, তাহলে আমরা আজকে একটা সুন্দর গল্প শুনবো, এবং ওই রকমই বুদ্ধি আমরা কোথাও খাটাতে পারি কিনা আমরা একটু চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো, আজকের গল্পটার নাম কি? বুদ্ধির পরীক্ষা কে লিখেছেন? নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় হ্যাঁ, তাহলে বুদ্ধির পরীক্ষা লিখেছেন নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। এক বুড়োর 2 ছেলে ছিল। কটা ছেলে ছিল বুড়োর? 2 ছেলে ছিল সারা জীবন ধরে খেটে বুড়ো অনেক টাকা করি জমিয়েছিল। সারা জীবন খেটে কি করেছিল? অনেক টাকা করে জমিয়েছিল প্রচুর টাকা করেছিল। হ্যাঁ, তো অনেক টাকা করি জমিয়েছিল। বয়স হয়ে গেছে দেখে বুড়ো ঠিক করলো যে তার ছেলে দুজনের মধ্যে যে বেশি উপযুক্ত, মানে যার বুদ্ধি বেশি, তারই হাতে টাকা করির ভাত দিয়ে যাবে। তো তোমার বুদ্ধি বেশি না বাড়িতে কার বুদ্ধি বেশি? তোমার দাদার? দাদা নাই ভাই আছে তাহলে তোমার বুদ্ধি বেশি না ভাইয়ের বুদ্ধি বেশি? স্যার আমার বাড়িতে ভাই আছে হ্যাঁ, ছোট ছোট ছোট, এখনো বুদ্ধি হয়নি? ছোট হলেও তো বুদ্ধি হয়। আমার মাসির ছেলে তোমার মাসির ছেলে? হ্যাঁ এবার তোমার মাসির ছেলে আর তুমি দুটোই দুটোই তো তোমার দাদুর নাতি তোমরা, নাকি? এবার দাদুর যদি টাকা করি থাকে তাহলে কাকে দেবে? যে বেশি বুদ্ধিমান তাকে দেবে, না যে বোকা তাকে দেবে? যে বেশি বুদ্ধি হয় তাহলে তোমাকে কি করতে হবে? বোকা হতে হবে না বুদ্ধিমান হতে হবে? বুদ্ধিমান এই কথাটা যদি দাদু বলতো যে এই তোরা দুজনের মধ্যে যে বুদ্ধিমান তাকে আমি সব দিয়ে দেবো, তাহলে কি করতে? ধরো ধরো তোমার বাবা দাদুর বাড়িতে বেড়াতে গেছে, তোমরা সবাই মিলে, দাদু 6টা চকলেট নিয়ে এসছে, নিয়ে বলছে যে বেশি বুদ্ধিমানী পরীক্ষা পাস করতে পারবে তাকে আমি একাই 6টা চকলেট দিয়ে দেবো। তখন তুমি কি করবে? বুদ্ধিমানী পরীক্ষাটা দিবে না দিবে না?
বুদ্ধি করে দেবে। আচ্ছা ধরো তোমাকে বললো যে 1 টাকা দিচ্ছে, এই ঘরটা পুরো ভর্তি করতে হবে 1 টাকায়, পারবে? হ্যাঁ, কি কিনবে? মোমবাতি। ও, তুমি তার মানে পড়ে নিয়েছো, তুমি তাহলে গল্পটা পড়েছো তাই না? হ্যাঁ, বাহ, গুড বয়। তাহলে মোমবাতি কিভাবে ঘরটা ভর্তি করবে মোমবাতি? মোমবাতি জ্বালিয়ে দিলে পুরো ঘরটা আলো হয়ে যাবে। আচ্ছা যদি আমি ধুনো দেই? পুরো ঘরটা গন্ধে ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ধুনো দিলে হতো না এখানে? হ্যাঁ, আর কি দিলে হতো? আর আর সেন্ট দিলে হতো, সেন্ট, পারফিউম, গায়ে মাখে না পারফিউম। ওই সেন্ট গুলো দিলে সব জায়গায় সেন্টটা ছড়িয়ে যেত কিছুক্ষণের মধ্যে, হতো না? হ্যাঁ, দুটো ঘরে পাখা চালিয়ে দিলে হুম, হাওয়া হয়ে যাবে। হ্যাঁ ঠিক। এ বিষয়ে পরীক্ষা করার জন্য একদিন বুড়ো তার রোগ শয্যার পাশে 2 ছেলেকেই ডেকে আনিয়েছে। তাহলে বুড়ো কেমন ছিল, শক্তপোক্তা না রোগা? রোগা। হ্যাঁ, অসুখ হয়ে গেছে, মরবে, রোগা ছিল। দেখো তোমাদের দুজনকে একটি করে 2টি পয়সা দিচ্ছি। ক পয়সা করে দিচ্ছে? 1টা করে পয়সা দিচ্ছে, 1 পয়সা করে 2 পয়সা। এখনকার দিনে 1 টাকা যেমন, তখনকার দিনে 1 পয়সা ছিল। 1 টাকার 100 ভাগের 1 ভাগ 1 পয়সা। তো একটি করে 2টি পয়সা দিচ্ছি। ক টাকা দিয়েছিল? 1 টাকা করে 2 টাকা। অপশান 1 টাকা করে 2 টাকা, না 1 পয়সা করে 2 পয়সা, না 100 পয়সা করে 200 পয়সা। এখন সময় রাত 8টা 30 1 মিনিট। পয়সা করে 2 পয়সা, 2টি পয়সা দিয়েছিল। 1 পয়সা দিয়ে তোমাদের এমন কিছু জিনিস কিনে আনতে হবে যাতে আমার এই ঘর ভরে যায়। কে বললো এই কথাটা? বৃদ্ধ। বৃদ্ধ বলল, বুড়ো বলল। যে তা পারবে তাকে আমার সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাব। আচ্ছা দুজনকে সমান ভাগে ভাগ করে দিলে হতো না সম্পত্তি? তাহলে বুদ্ধির পরীক্ষা হতো না। না, ধরো আমার আমার কাছে 200 টাকা আছে, হ্যাঁ, তো একে 100 একে 100 দিলে হতো না? হ্যাঁ, দিলেও হতো। হতো, কিন্তু এ যেহেতু বোকা, যে বোকা না সে সহজেই সব টাকা নষ্ট করে দেবে। আর যে বুদ্ধিমান সে কি করবে, এইটাকে আরো খাটিয়ে আরো অনেক বেশি বেশি করে দেবে, নিয়ে ওটার নাম ছড়িয়ে যাবে, বুড়োটার নাম ছড়িয়ে যাবে যে ইস অমুকের ছেলে কত ভালো, কত সম্পত্তি করেছে, বলবে না? হ্যাঁ, ওই জন্য বোকাদেরকে কেউ কিছু দেয় না, বোকারা সঙ্গে সঙ্গে নষ্ট করে দেবে। তোমার যদি বোকা ভাই হয় তাহলে কি করবে, ও সঙ্গে সঙ্গে কাচুর মুচুর করে ছিঁড়ে মিড়ে টাকাটাকে নষ্ট করে দেবে। আর যদি বুদ্ধিমান হয় তাহলে কি করবে, ওইটাকে অনেকভাবে কাজে লাগিয়ে অনেক টাকা করে নেবে। তোমার কাছে যদি 100 টাকা থাকে তাহলে তুমি কি করবে? যত্ন করে রাখবো। যত্ন করে রাখবে? প্রয়োজন হলে ওটাকে ভাঙবো। এই ভেঙে ভাঙবো কি? ভেঙে কি করবে, কি কিনবে বলো? প্রয়োজনীয় জিনিস কিনবো। কি জিনিস কিনবে সেটাই তো জিজ্ঞেস করছি। জানি না। হ্যাঁ, জানি না। তাহলে বুদ্ধি কই তোমার? তোমার দাদু তোমাকে আর তোমার ভাইকে 100 টাকা করে দিল, বলো ভাই এমন জিনিস কিনবি যেন নষ্ট না হয় টাকাটা। তুমি কি কিনে আনবে? ভাই তো লজেন্স নিয়ে চলে এলো, দাদুকে একটা দিয়ে দিল। 100 টাকা 2টো লজেন্স আনলো, 50 টাকা 50 টাকা বড় বড় 2টো ক্যাডবেরি আনলো। দাদুকে বললো দাদু তুমি একটা খাও, দাদুও খেলো আর ওই ইয়েও খেলো, নি সব শেষ করে দিল। তো তুমি কি করবে?
আমি তো ভাঁড় আনবো। হ্যাঁ, আমি দুটো ভাঁড় আনবো। দুটো ভাঁড়ে কি করবে? ভাঁড়ে আবার পয়সা এসে দুটো ভাঁড় কিনে নিয়ে আসবে, নিয়ে ওতে পয়সা রাখবে। হ্যাঁ। ঠিকই বলেছো, জমালে তো অনেক বেশি হয়। ঠিকই বলেছো, তাহলে দাদুই তোমাকেই বুদ্ধিমান বলবে। হুম, তুমি যদি ধরো 100 টাকা ভাঙিয়ে 10 টাকার একটা লঙ্কার গাছ নিয়ে আসো, তাহলে গাছে লঙ্কা হবে, হবে না? হবে না? হবে। তোমার 95 টাকা ব্যাংকে ভরা থাকলো, এই 90 টাকা ব্যাংকে ভরা থাকলো, ব্যাংক কিনেছো আর একটা গাছ কিনেছো 10 টাকায়। তো এবার লঙ্কার গাছটাই লঙ্কা হলো, নিয়ে এই লঙ্কাটা বিক্রি করলে বাজারে, বাজারে বিক্রি করে ওখানে 50 টাকার লঙ্কা হলো। তাহলে তোমার ব্যাংকে আছে 90 টাকা, আর 50 টাকা পেলে বাজার থেকে বিক্রি করে, তাহলে কত হলো? 140 টাকা হলো না? এইভাবে আমরা টাকাটাকে বাড়িয়ে নিতে পারবো। ব্যাংকে পয়সা রাখলে পয়সা বাড়ে। হুম, ঠিক। একটি পয়সা নিয়ে দুই ভাই তো বাজারে বেরোলো। কিছুক্ষণ পরে অনেক ভেবেচিন্তে বড় ভাই 1 পয়সার খড় নিয়ে ঘরে বিছোতে লাগলো, কিন্তু 1 পয়সার খড়ে সমস্ত ঘরটাকে ভরা গেল না। খড় দেখেছো? খড়, ধানের গাছকে বলা হয় খড়। ধানের গাছকে কি বলা হয়? হ্যাঁ, তখনকার দিনে 1 টাকায় অনেক খড় পাওয়া যেত। এক বোঝা, এক মাথা খড় পাওয়া যেত, অনেক বোঝা। এক বোঝা খড় নিয়ে এসে বিছোতে লাগলো, কোনো কোনো জায়গায় ফাঁক থেকে গেল কিছুটা। হ্যাঁ, তার কিছুক্ষণ পরে ছোট ভাই এলো, 1 পয়সা দিয়ে একটা মোমবাতি কিনে এনে ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে দিতেই তার ঘর আলোয় ভরে গেল, সমস্ত ঘর। তখন বুড়ো সন্তুষ্ট হয়ে ছোট ছেলেকে বলল, তোমাকেই দিয়ে গেলাম আমার সমস্ত সম্পত্তির ভার। বুঝতে পারলে? তাহলে কার বুদ্ধি বেশি? ছোট ভাই। তোমার আবার ছোট ভাইয়ের বুদ্ধি বেশি নয় তো? তাহলেই গেল, দাদুর কিছু পাবা না। উপযুক্ত মানে যোগ্য, ভার মানে দায়িত্ব, পরীক্ষা মানে যাচাই, শয্যা মানে বিছানা, সম্পত্তি মানে বিষয় আশয়, সমস্ত মানে পুরো, কিছুক্ষণ মানে কিছু সময়, সন্তুষ্ট মানে খুশি হওয়া। ঠিক আছে? বুদ্ধি বুদ্ধির পরীক্ষার গল্পটি কার লেখা? জিতেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, বাকিদেরকে একটু কোশ্চেন করে নিই। ওম শান্তি। বাই বাই। ওকে ওকে ওকে, ওম শান্তি, বাই বাই। হ্যাঁ, শ্রীকান্ত, শ্রীকান্ত, হ্যাঁ, শুনতে পাচ্ছি। গল্পে কতজন মানুষ আছে? 3 জন। 3 জন, ঠিক বলেছো। আর বুড়ো লোকটি তার 2 ছেলেকে কটি করে পয়সা দিল? কটি পয়সা দিল? একটি একটি করে 2টি বসাই দিল। হুম, একটি করে 2টি, মোট 2টি। বড় ছেলে কি নিয়ে আনলো? খাল। খড় দেখেছো? খড়। না। ধানের গাছ দেখেছো? ধানের গাছ। দেখেছি। ধানের যে গাছ সেটাকে বলা হয় খড়। এরকম ধানের গাছের এই বিচুলি, এগুলোকে খড় বলা হয়। এগুলো কেটে কেটে গরুকে খাওয়ানো হয়। হ্যাঁ, খড় নিয়ে এলো। ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হলো কেন? মোমবাতি। মোমবাতি কিনে এনে হ্যাঁ, মোমবাতিতে ছোট ছেলে 1 টাকায় গোটা ঘরটা ভরে দিতে পেরেছিল। মোমবাতি কিনে এনে গোটা ঘর শুদ্ধ করেছে। হ্যাঁ, ঠিক বলেছো। স্যার, বলো। মোমবাতি তো গলে যায়। বলে গেলেও লাইটে তো গোটা ঘরটা ভরে যাবে না? হ্যাঁ, যখন গলে যাবে তখন তো আগুন নেমে যাবে। হ্যাঁ, সব জিনিসই শেষ হয়ে যায়। তোমাদের দিকে বৃষ্টি ঝড় হয়েছে? না, হয়নি। আমাদের দিকে প্রচুর ঝড় বৃষ্টি। জিনিস দিয়ে একটা কথা বলো তো, জিনিস।
সাত তো হ্যাঁ বলো। মার্কেটে জিনিস কিনে আনি আমরা বাজার থেকে অনেক জিনিস কিনে আনি। খড় ওটা দিয়ে আমি একটা ইংরেজি খড় দিয়ে একটা কথা বলো তো। হ্যাঁ খড় গরুকে খাওয়ানো হয় হ্যাঁ, মোমবাতি দিয়ে একটা কথা বলো। মোমবাতিতে আলো জ্বলে বাহ। ছেলেকে বলে পুত্র, বিছানাকে কি বলা হয়? বিছানা বিছানাকে তাপসন্ত্রী সজ্জা শয্যা বলা হয়। ভাইকে বলা হয় কি? লাতা ভ্রাতা। আর পয়সাকে বলা হয় পয়সা মুদ্রা মুদ্রা। সবকে কি বলা হয়? সমস্ত সমস্ত। গুড বয়, ভেরি গুড। ভার মানে? দায়িত্ব ভার মানে দায়িত্ব। বাহ, ভেরি গুড। ঠিক আছে, আজকে সঙ্গে থাকো। আমাদের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে, এখানে নেটের সমস্যা খুব। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আচ্ছা। ঐত্রী বলো, ঐত্রী দাস। চারেরটা বলো, চারেরটা কি হবে দেখো তো। হ্যাঁ স্যার কোনটা হবে আগে? প্রথমে দেখো, প্রথমে বুড়ো ঠিক করলেন যে তার উপযুক্ত ছেলেকেই সম্পত্তির ভাগ দেবেন, এটা মনে মনে ভাবলো। তারপরে হবে বুড়ো তার ছেলেকে, দুই ছেলেকেই ডাকলো, তারপরে একটা করে পয়সা দিল। হ্যাঁ স্যার তারপরে বড় ভাই খড় আনলো, তারপরে ছোট ছেলেকেই সম্পত্তি বুড়ো দিয়ে দিল, এটা 5 নম্বর। তাহলে প্রথম থেকে সাজালে কি হবে? প্রথমে 4.3-এরটা 4.3-এরটা হবে বুড়ো ঠিক করলো তার সম্পত্তি তার উপযুক্ত ছেলেকেই সমস্ত ভাগ দিয়ে যাবে। তারপরে কি হলো? বুড়ো তার দুই ছেলেকে ডাকলেন রোগসজ্জার পাশে, এবার দুজনকে একটা করে টাকা দিলেন, পয়সা দিলেন। বড় ভাই খড় নিয়ে এলেন এবং ছোট ভাই কিছুক্ষণের মধ্যে মোমবাতি নিয়ে এলো। তাহলে পরপর সাজানোটা বুঝতে পারলে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার আচ্ছা, কাছে একটা জিনিস থাকলে কি বসে? দেখ কাছে একটা জিনিস থাকলে দিস বসে, THIS, দিস। কাছে একটা জিনিস যদি থাকে তাহলে দিস। কাছে যদি অনেক জিনিস থাকে, কাছে অনেক জিনিস, একটা অনেক জিনিস থাকলে দিজ বসে। কি বসে? বীজ দিজ বসে। ঠিক। বুঝতে পেরেছো আজকের পড়াগুলো? হ্যাঁ এখানে দেখো তো কি করতে হবে একটা করে। কটা আছে এখানে? কটা মাছ আছে? এখানে কটা আছে? এখানে কটা আছে? এখানে কটা আছে? কেন দুটো করে আছে? তিনটে করে মাছ আছে, দেখো ভালো করে লক্ষ্য করো। লেখাও আছে এখানে, প্রতিটি জারে 3টে করে মাছ আছে। তিনটে করে আছে। 3টি জারে কতগুলো মাছ হবে? তাহলে 3টে 3টে 3টে, 3টে একটাই, আর একটাই 3টে, আর একটাই 3টে। এটা যদি আমরা করি তাহলে কত হবে? আর 3কে যদি আমরা 3 দিয়ে গুণ করি কত হবে? বলো বলো জোরে। 9 হবে 3 থেকে 9। তাহলে এখানে একটি জারে আছে 3টি মাছ, দেখতে পাচ্ছ একটা নীল মাছ আছে, এটা গুনতে পারছো না। এই দেখো কটা? দুটো মাছ আছে আর একটা 3টে। তাহলে দেখো একটি জারে 3টি মাছ আছে, 3টি জারে কটা হবে? তাহলে 3টি জার আর 3টি করে মাছ আছে, 3 থেকে 9। এখানে দেখো তো এই ছেলেটার হাতে কটা বেলুন আছে? 4টে 4টে। এখানে এই ছেলেটার হাতে কটা বেলুন আছে? 4টে। তাহলে দুজনের হাতে 4টে করে বেলুন আছে। তাহলে দুজনের হাতে 4টে করে বেলুন আছে, একজনের হাতে 4টি, দুজনের হাতে দুজন আর 4টি করে বেলুন। তাহলে 4 দুগুণে বলো। 8 জন 8টি। 8 দেখো জন। গুনে নাও, একটা বেলুন, দুটো, তিনটে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা,
তাহলে আমরা দেখে নিলাম যে 4 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত হবে? বলো। 8টা। ঠিক আছে। আগের পড়াগুলো বুঝতে পেরেছো? বুদ্ধির পরীক্ষা গল্পটা বুঝতে পেরেছো? ছোট ভাই কি কিনে নিয়ে এসেছিল? মোমবাতি। আর বড় ভাই? বড় ভাই ঘুঁটে। ঘুঁটে না, খড়। কি এনেছিল? খড়। খড়। খড় গরুতে খায় দেখেছো? খড়, বিচুলি, খড়। এরকম লম্বা লম্বা সরু সরু ধান যেখান থেকে হয়, খড় নিয়ে এসেছিল। এবার এই ঘরটাই খড় বিছিয়ে দিয়েছিল ও, এরকম করে খড়কে ফেলে দিয়েছিল। এবার ফাঁকা ফাঁকা থেকে যাচ্ছে, তো পুরো ঘর তো খড় দিয়ে ভর্তি হবে না, হবে? না। একটু না একটু ফাঁক থাকবে, এরকম ভাবে খড় ছিটিয়ে দিয়েছিল। কিন্তু ছোট ভাই কি করেছিল? এসে একদম টাপাত করে মোমবাতিটাকে ধরিয়ে দিল, আর ঘরটা অন্ধকার ছিল, পুরো ঘরটাই আলো হয়ে গেল, সব জায়গায় আলো হয়ে গেল। তাহলে মোমবাতি দিয়ে গোটা ঘরটা ভর্তি হলো না মোমের আলোতে? হ্যাঁ। এই জন্য ছোট ভাই বুদ্ধি বেশি প্রমাণ হলো। পুত্র মানে কি গো? পুত্র মানে ছেলে। আর কন্যা মানে? কন্যা মানে মেয়ে। বাহ, ভেরি গুড। আচ্ছা, এখানে এই হয় একটি ব্যাংক, কি হবে এটা? বলো এই ইংরাজি কি বলো? বলো জোরে। দিস ইজ এ ফ্রক। হ্যাঁ, দিস ইজ এ ফ্রগ। আচ্ছা, এই হয় অনেকগুলো ব্যাঙ। হ্যাঁ, অনেকগুলো মানে? বলো মেনি। বলো দিশা। These are আর many. মেনি ফ্রগস। দিস আর মেনি ফ্রগস। ঠিক আছে, খুব ভালো, ভালো উত্তর দিয়েছো। বেশ, সঙ্গে থাকো। স্যার, বলো, একটা বন্ধু। বলে ফেলো। বল বল বন্ধু আছে বলবি তো। এটা বন্ধু। কি বলবি বলবি তো, ধার করিয়ে দে, স্যার কি জিজ্ঞাসা করছেন বলবি তো। বলো, কিছু বলবে? কোনটা? স্যার, এটা বুঝতে পারিনি। কোনটা বলো? পেজ বলো। 150 টা। 150 পেজের কোনটা? কাপেরটা? স্যার, হ্যাঁ স্যার। এখানে দেখো কটা কাপ আছে? 5টা। তাহলে লিখেছি দিস আর 5 কাপস, এস যোগ হয়ে গেছে, কাপের পরে একটা এস যোগ হয়ে গেছে। তুমি তো বললে অনেকগুলো, এই 5 এর জায়গায় মেনি মেনি ফ্রগস বললে, তো বললে না? হ্যাঁ। ঠিক আছে, পরের দিন আর একবার ধরবো, তখন পারবে। ঠিক আছে, সঙ্গে থাকো। অনেক দেরি হয়ে গেছে আজকে, মানে আমাদেরকে ঝড় বৃষ্টি প্রচুর। ঠিক আছে, ঐশী বলো, বুঝতে পেরেছো আজকের পড়াগুলো? ঐশী, বুঝতে পেরেছো আজকের পড়া? ঐশী, বুঝতে পেরেছো আজকের পড়া? হ্যাঁ। কোনোটা অসুবিধা আছে বুঝতে? না। আচ্ছা, 5টা পেন আছে, তাহলে কি হবে? এখানে 5টা পেন আছে। This is These a are, these are, these are 5 pen. পেন, নিয়ে এস যোগ, পেন্স। গুড। তাহলে এখানে 5টা চকলেট আছে। বলো। These are 5 chocolate. চকলেটস, চকলেট। চকলেটস হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা করে দাও তো দেখি, এই গাড়ির অঙ্কটা করো তো। একটা গাড়িতে চাকা আছে কটা? 4টে। কটা গাড়ি আছে এখানে? 3টি।
তাহলে মোট চাকা কত হবে? 3 গুণিত 4, তাহলে 3 4 12টা। 12। এখানে এবার কত বসবে দেখো তো এখানে। ওইখানে 4 বসবে, আচ্ছা, তারপরেরটাই কত বসবে? তারপরটা 3 বসবে। গুড গার্ল, ভেরি গুড। পরেরটা দেখো তো, এই মেয়েটা কি নিয়ে আছে হাতে? পেন্সিল। কি বলেছে? একটি পেন্সিলের দাম 2 টাকা। এই প্যাকেটে কটা পেন্সিল আছে? এই প্যাকেটে 1টা 2টো 3টে 4টে 5টে 6টা 6টা। 6টি পেন্সিলের দরকার। একটি 6টি পেন্সিলের দাম কত হবে? 6টা। পেন্সিলের দরকার 6টা, একটির দাম কত? 2টি। 2 টাকা। একটির দাম 2 টাকা। তাহলে এবার 6টি পেন্সিলের দাম কত হবে? 2 গুণিত 6 বা 6 গুণিত 2। 6 দুগুণে কত হয়? 12। 12 টাকা। ঠিক, ঠিক বলেছো। ঠিক আছে, আজকে অনেক দেরি হয়ে গেল, আর একটা ব্যাচ আছে, আজকে শেষ করছি। ঠিক আছে, সঙ্গে থেকো। স্যার ভোরের সকালটা পাঠানো হয়নি, পাঠিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ সপ্তর্ষি বলো। সপ্তর্ষি, গুড নাইট, বাই বাই, টাটা। গুড নাইট, বাই বাই, টাটা, শান্তি। ওকে, বাই বাই।